আসসালামু আলাইকুম। আমি ডাক্তার সৈয়দ জাহিদুল আলম, ন্যাচারোপ্যাথি এবং হোমিওপ্যাথি চিকিৎসক। আজকে আমরা মাস্টারবেশন নিয়ে আলোচনা করব। অনেকে আমাদের কাছে জানতে চান এর ভালো এবং খারাপ দিক। আসলে আমাদের বয়স যখন একেবারে কম থাকে তখন মাস্টারবেশনের একটা প্রবণতা দেখা যায়। এতে শারীরিক অনেক ডিফিকাল্টিস দেখা যায় পরবর্তী জীবনে। সেক্স লাইফের উপর এটার বিশাল একটা প্রভাব পড়ে। এজন্য যত সম্ভব মাস্টারবেশন অ্যাভয়েড করতে হবে। কীভাবে অ্যাভয়েড করবেন সেটা একটা ব্যাপার। যদি আনকন্ট্রোলেবল হয় সেখানে কীভাবে হবে। আজকাল সোশ্যাল মিডিয়ার কারণে অনেক জিনিস আমাদের সেক্সুয়াল লাইফকে এক্সাইটেড করে, যার কারণে মাস্টারবেশন করার প্রবণতা বেড়ে গেছে। আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে যে মাস্টারবেশনের জন্য স্টোমাক প্রধানত দায়ী। আমাদের যে এলিমেন্টারি ক্যানাল, জিআই ট্র্যাক্ট, এখানে কনস্টিপেশন যাদের বেশি তারা কিন্তু মাস্টারবেশন করবেন, এবং হুকওয়ার্মে যারা ভোগেন তাদের মধ্যে মাস্টারবেশন করার প্রবণতা দেখা যায়। এই জন্য কনস্টিপেশন যাতে না হয় লাইফস্টাইলের মধ্যে চেঞ্জ আনতে হবে। নিয়মিত প্রয়োজনীয় পরিমাণ পানি খাবেন এবং ফাইবার জাতীয় খাবার, আঁশযুক্ত খাবার, এবং সব কিছু বিশেষ করে সকালে ঘুম থেকে উঠে টয়লেটে নির্দিষ্ট সময়ে যাওয়া এবং টয়লেটে যাওয়ার আগে অন্য কোনো কাজে মনোযোগ না দেওয়া। যাদের একেবারে বেশি সমস্যা হয় তারা একটু কুসুম কুসুম হালকা গরম পানি খাবেন, 12 লিটার পাবেন। চিকিৎসা বলতে যা বোঝানো হয়, অনেক ধরনের চিকিৎসা বাজারে আছে, হোমিওপ্যাথিতে আছে, ন্যাচারোপ্যাথিতে আছে, আর সেইগুলো কোনোটাই এফেক্টিভ না। আপনার জেনারেল টোটাল হিস্ট্রি নিয়ে যদি ওষুধ দেওয়া যায়, মেডিসিন দেওয়া যায়, তাহলে ইমপ্রুভমেন্ট আসবে এবং আমি পাবো। তাহলে ওই এই উনি এটা বলেছে এটা খেলেই কিছুদিন হয়তো ভালো থাকবেন, আবার আগের অবস্থায় চলে যাবে। অনেকের ক্ষেত্রে উল্টো হয়ে যায়, আপনার মাস্টারবেশন বন্ধের পরিবর্তে আরও বেড়ে যায়। এই জন্য এই বিষয়গুলোর উপর আমাদেরকে মনোযোগী হতে হবে, যাতে মাস্টারবেশনের ক্ষেত্রে অবশ্যই আমাদের লিভার এবং স্টোমাক রিলেটেড যত সমস্যা আছে সেগুলোকে আমরা অবশ্যই নিউট্রাল করতে হবে, এবং কনস্টিপেশন যাতে না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। এরপরও যদি আপনারা মনে করেন আমাদের সাহায্য সহযোগিতা হেল্পের প্রয়োজন, চিকিৎসা প্রয়োজন, তাহলে যোগাযোগ করবেন। আজকে এই পর্যন্ত।